Godspeed to the city streets. We began to feel the fire. We rise like tall buildings. আজকে আমি যেই রেস্টুরেন্টটা নিয়ে কথা বলবো না, সেটা তোমরা সবাই চেনো, খুবই নোন বলতে গেলে, সবাই মোটামুটি জানে আর খুবই বদনাম তার সাথে। কিন্তু তাও আমি রিভিউ করতে যাবো, দেখবো খাবার কোয়ালিটি আগের থেকে বেড়েছে কি না। তো চলো আমরা চলে যাই আমিনিয়াতে, ভিতরে ঢুকে পড়বো, চলো। লাস্ট কয়েক বছর ধরে তোমরা সবাই দেখতে পাচ্ছ আমিনিয়ার কিন্তু কোয়ালিটি অনেকটাই ডাউন হয়ে গেছে, যার জন্য লোকজন কিন্তু এখন যাওয়া অনেকটা কমিয়ে দিয়েছে। আমি যখনই এন্টার করলাম আমিনিয়ার মধ্যে, তখনই আমি দেখতে পেলাম লোকজন খুব একটা নেই। রেস্টুরেন্ট কিন্তু অনেক ঝাঁ চকচকে, কিন্তু কাস্টমার অনেকটাই কম। এই যে মেনুটা দেখে নাও তোমরা, যেহেতু গেছি তো মেনু তো দেখাবোই, দামগুলো দেখে নিও পজ করে একটু। আমরা অর্ডার করে নিয়েছিলাম 2টো গার্লিক নান আর একটা মাটন চাপ। একটা গার্লিক নানের দাম নিয়েছিল 90 টাকা আর মাটন চাপটার দাম নিয়েছিল 310 টাকা। গার্লিক নানটা খেতে কিন্তু মোটামুটি খারাপ ছিল না, ঠিকঠাকই ছিল, বেশ নরম ছিল, যেরকম গার্লিক নান হয়। ভালো মতো গার্লিকের একটা ফ্লেভারও পাওয়া যাচ্ছিলো, ছোটো ছোটো যেরকম কুচি রসুন দেখা যায় নানের ওপর, সেরকমভাবে ওরা প্রিপেয়ার করে দিয়েছিল। কিন্তু এই যে মাটন চাপটা, এর টেস্টটা হয়তো ভালো হয়েছে, আমি বলবো না যে খারাপ হয়েছে, কিন্তু একটা জায়গায় প্রবলেম হয়েছে, সেটা হচ্ছে মাংস কিন্তু যথেষ্ট শক্ত ছিল, ছিঁড়তে একটু অসুবিধা হচ্ছিলো। দুটো রান্নাই খারাপ খেতে বলবো না, ভালোই লাগছিল খেতে। তো খাওয়া নিয়ে এখানে কোনো কমপ্লেন করছি না। হ্যাঁ, অল্প একটু মাংসটা শক্ত ছিল, এটা বলতে পারি। এরপর আমরা রেজালা অর্ডার দিয়েছিলাম, যেটা ছিল মাটন রেজালা। এইটাতেই যত গলদটা ছিল, কেন বলছি, টেস্ট তো একদমই ভালো ছিল না। ঠিক আছে চলো, মাটনের পিস নয় মেনে নিলাম। 290 টাকা এটার দাম নিয়েছিল। এখনও পর্যন্ত সবথেকে ওর্স্ট মাটন রেজালা খেলাম আমি এটা। মশলাগুলো ঠিকঠাক কুক হওয়ার আগেই তার মধ্যে জল ঢালা হয়ে গেছে, মনে হয় মাংসটা খুব তাড়াহুড়ো করে বানানো হয়েছে, সেটা বোঝা যাচ্ছে। আমার মোটামুটি খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। আমি একটা কথা বলতে পারি, হ্যাঁ কিছুটা হলে ইমপ্রুভ করেছে, তবে হ্যাঁ রেজাল্টটা একদম ভালো ছিল না। মানে মাটন রেজাল্ট নিয়েছিলাম যেটা, ওটা খুব একটা ভালো ছিল না। বাকিগুলো ঠিক আছে, অ্যাভারেজ মোটামুটি। এবার কোয়ান্টিটি অনুযায়ী ঠিকঠাক ছিল, বাট কোয়ালিটি আমার মনে হয় না। এখনও ওদের আরও বেশি হার্ডওয়ার্ক করতে হবে, মানে আরও ভালো করার জন্য, এটাই বলতে পারি। চলো আজকের মতো এখানেই শেষ করছি। আশা করি তোমাদের খুব ভালো লেগেছে ভিডিওটা, আর আমি যতটা পেরেছি ইনফরমেশন তোমাদের দিতে পেরেছি। এবার তোমরা ভাবো, তোমরা টাকা খরচ করে আসবে কি আসবে না। কাজের মতো টাকা, বাই বাই।